ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদ আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা তাদের পরিবারের কাছে বিলিয়ে দেয়। তো আজকে আমরা সেই পরিবারকে খুঁজবো যে কিনা নিজে কাপড় চোপড় না কিনে তাদের ফ্যামিলিকে খুশি করার জন্য তাদেরকে ফ্যামিলিকে সব উৎসর্গ করে দেয়। আর আমরা সেই রকম লোককে খুঁজে আমাদের এই ছোট্ট একটা ঈদ সামগ্রী তাকে আমরা উপহার দিব। তো চলুন শুরু করা যাক। চলুন প্রথমে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ভাই বসে রয়েছে, তাকে গিয়ে একটু জিজ্ঞাসা করবো যে সে আসলে ঈদের জন্য কোনো কিছু কেনাকাটা করছে কিনা। চলুন তাকে জিজ্ঞাসা করা যায়। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি কি এখনো মার্কেট করেন নাই? না ভাই, আমি ঈদের মার্কেট করি নাই ভাই। এখনো আপনি মার্কেট করেন নাই? করবেন না? না ভাই, এখনো আমার জন্য কিছু কেনাকাটা হয় নাই। মোটামুটি ফ্যামিলির জন্য মোটামুটি সবারই কেনাকাটা শেষ। তো টাকা পয়সার সংকট, এই কারণে কিছু কেনাকাটা করতে পারি নাই। আসলে ভাই আমি আপনার মতোই কাউকে খুঁজছিলাম যে কিনা নিজের জীবন থেকেও নিজের ফ্যামিলিকে বেশি ভালোবাসে, সেই মানুষটাই খুঁজে বেড়াচ্ছিলাম। আমরা কিন্তু গাইস এখন সেই কাঙ্ক্ষিত মানুষকে কিন্তু পেয়ে গেছি, যে কিনা তার নিজের জীবনকে উৎসর্গ করেছে শুধু তার ফ্যামিলির জন্য। তো আমরা তাকে এই ঈদের ছোট্ট একটি সামগ্রী উপহার দিব। তো আমরা এই ঈদের ছোট্ট একটা সামগ্রী তাকে আমি তুলে দেব। বা এটা শুধু আপনার জন্য। আপনাকে ভাই অনেক ভালো লাগলো, আপনি নিজের জীবনকে উৎসর্গ করে আপনার ফ্যামিলির জন্য। রে গোলামের ভূত, এই গোলামের ভূত, তোরে 5,000 টাকা দিছি এই পাঞ্জাবি আনা লাগিয়া। এই 5,000 টাকা দিয়ে কি এরম পাঞ্জাবি আনে? কি একটা পাঞ্জাবি আনছে 5,000 টাকা দিয়ে, কি এরম পাঞ্জাবি আনে নাকি? এই গোলামের ভূত কইয়া, এই গোলামের ভূত খালো। হ্যাঁ, বয়স তো বেশি হয়ে গেছে দেখে তোর হর